হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মনিস ড্রিম ওয়ার্ল্ড। আমরা এখন আছি ইন্ডিয়ার লাস্ট গ্রাম চিতকুল। তো আমরা সাংলা হয়ে চিতকুল যাচ্ছি। আর তোমরাও যদি অক্টোবর মাসে এখানে আসো তাহলে ভিউটা কিছুটা এইরকম পাবে। এখনও কিন্তু এখানে কোনো স্নোফল শুরু হয়নি, শুধু পাহাড়ের মাথায় একটু সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। তো প্রায় 24-25 কিলোমিটার মতো রোড, যেটা কভার করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এই পথে তোমরা পাবে ইন্ডিয়ার কিছু মোস্ট ডেঞ্জারাস রোড, যেমন তোমরা দেখতে পাবে ভিডিওতে। চিটকুল যাওয়ার পথে কি সুন্দর রাস্তা, যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর। ভয়াবহ ব্যাপার। ছবিতে যা পুরোটা বোঝা যাবে না, একে দেখতে গেলে, উপভোগ করতে গেলে এখানে আসতে হবে, তাই না? বাহ। তো তোমরাও যদি সেপ্টেম্বর এন্ড বা অক্টোবর মাসে এখানে আসো তাহলে খুব সুন্দর একটা শরৎকালীন আভা পাবে। মানে পুরো গাছগুলো হলুদ হয়ে গেছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর পাবে প্রচুর আপেল, যেটা রাস্তায় এখানে গড়াগড়ি খায়, আর সেগুলো কুড়াতে কিন্তু প্রচুর মজা লাগে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ছিটকুল। আর আমরা যখন ছিটকুল পৌঁছাই তখন প্রায় দুপুর 3টে। আর আমরা এখানে এসে লাঞ্চে মোমো খেয়ে বেরিয়ে পড়ি ছিটকুল ঘুরতে। তো প্রথমেই আমরা চলে যাব বাঁশপা নদীর তীরে। আর এখানে হঠাৎ করেই প্রচুর ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো। পাহাড়ের ওয়েদার সত্যিই বোঝা ভার। তো আমরা যখন বাঁশপা নদীর ধারে পৌঁছাই তখন দেখি পুরোই ওয়েদার খারাপ হয়ে গেছে। আর এই নদীর ধারে এসে দেখি আমাদের মতোই আরো প্রায় 10-12 জন লোক ঘুরতে এসছে। আর ট্রাস্ট মি, এখানে যত লোক আছে সবাই কিন্তু বাঙালি। সেটা একটা অবাক করা ব্যাপার যে বাঙালি ছাড়া কিন্তু এখানে একজনও নেই। তো সবাই এখানে বাঙালি। তো বেশ কিছুটা সময় এখানে ফটো তুলি এবং সবার সাথে গল্প করে কাটানোর পর হঠাৎ করেই দেখি যে ওয়েদার আরো খারাপ হয়ে গেল। কনকনে ঠান্ডা আর বিচ্ছিরি হাওয়ার সাথে শুরু হলো এবার বৃষ্টি। আর এই ওয়েদারে বৃষ্টিতে ভেজা মানে স্বয়ং যমরাজকে স্বাগত জানানো। অগত্যা আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। তবে এই বৃষ্টি দেখে মনে একটু স্নো পাওয়ার আশা জাগলেও সে আশা একদমই মাটি হয়ে গেল। এখানে একটুও স্নো পাইনি আমরা, বরং শুধু শুধু আমাদের ঘোরাটাই মাটি হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো একটা নতুন স্পট নিয়ে। বাই বাই।